Hello friends, welcome back to your beautiful channel Mathematics Makes Success। আজকে আমরা একটা নতুন ভিডিও সিরিজ শুরু করতে চলেছি। এই সিরিজটিতে আমরা ক্লাস 12 এর যে WBTA টেস্ট পেপার রয়েছে তার কোশ্চেন সেটগুলো সলভ করব। আজকে আমরা 16 নম্বর সেটটি সলভ করতে যাচ্ছি, যার নাম হচ্ছে ইস্ট মেদিনীপুর ডিস্ট্রিক্ট কোশ্চেন। সো বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। দেখো, প্রথম কোশ্চেন কি বলেছে, আমাদের কাছে এ একটা সেট দেওয়া আছে যার এলিমেন্ট রয়েছে 1, 2, 3। এ সেটের উপর একটা সম্বন্ধ আর ডিফাইন করা আছে, যেটা তোমরা চোখ দিয়ে স্পষ্ট দেখতে পাচ্ছ। ওকে, এখন কোশ্চেন বলেছে আমাদের দেখাতে হবে যে আর সম্বন্ধটি সুষম কিন্তু প্রতিসম কিংবা সংক্রমণ নয়। এটা আমাদের প্রমাণ করতে হবে। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা প্রথম চেক করব কার জন্য বলো? সুষমের জন্য। দেখো, একের জন্য 1,1 আছে, 2-এর জন্য 2,2 আছে, 3-এর জন্য 3,3 আছে। এর মানে কি আমি বলতে পারি প্রত্যেক এ বিলংস টু ক্যাপিটাল এ। এখানে স্মল এ হচ্ছে তোমার এলিমেন্ট আর ক্যাপিটাল এ তো সেট দেখতে পাচ্ছ। মানে এ সেটের প্রত্যেকটি এলিমেন্টের জন্য, প্রত্যেক এ বিলংস টু ক্যাপিটাল এর জন্য লক্ষ্য করো এ বিলংস টু আর, যারা আমি এখনই বললাম। তাহলে এই শর্ত যদি সম্পূর্ণ হয় তবে সেটা কি হয়? সুষম হয়। তাহলে কীরকম লিখবে না, যেহেতু প্রত্যেক এ বিলংস টু ক্যাপিটাল এ এর জন্য এ বিলংস টু আর, সুতরাং বা অতএব আর সম্বন্ধটি সুষম। এটা আমরা প্রথম প্রমাণ করলাম যে আরটা সুষম হবে। 2 নম্বর আমরা কি প্রুভ করব? 2 নম্বর আমরা চেক করব প্রতিসম হবে কিনা। এখানে অ্যাকচুয়ালি বলেছে যে প্রতিসম হবে না সেটা প্রমাণ করতে। ঠিক আছে, দেখো তাহলে দেখো এখন আমরা চেক করছি প্রতিসম হওয়ার শর্ত মনে আছে তো সবার? কি ছিল বলো? যদি এ বি বিলংস টু আর হয়, এটা কি ইমপ্লাই করতে হবে না বি এ বিলংস টু আর হতে হবে। কিন্তু এখানে কি বলেছে? এখানে বলছে প্রতিসম হবে না, সেইটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এরকম সম্পর্ক হোল্ড করবে না, এরকম আমার এক জোড়া কি দরকার? অর্ডার পেয়ার দরকার। লক্ষ্য করো যে কোনো একটা অর্ডার পেয়ার হলে হবে। 1,2 আছে, কিন্তু এর প্রতিপক্ষে 2,1 কি কোথাও আছে? বলো, কোথাও আছে কি? কোথাও নেই স্যার। একই রকম 2,3 আছে, 3,2 কোথাও নেই। তোমরা যে কোনো একটা অর্ডার পেয়ার নিলেই হবে, নো প্রবলেম। তাহলে আমি 1,2 নিচ্ছি। তাহলে কী লিখবে? এখানে 1,2 বিলংস টু আর, মানে এই যে এলিমেন্টটা, এই যে অর্ডার পেয়ারটা আর এর মধ্যে রয়েছে, কিন্তু 2,1 ডাজ নট বিলংস টু আর। তবে এটাকে প্রতিসম হবে? প্রতিসম হবে না। অতএব আর সম্বন্ধটি প্রতিসম নয়। 2 নম্বর প্রমাণ হয়ে গেল। এখন 3 নম্বর আমরা কার জন্য চেক করতে চাই? সংক্রমণ হবে কিনা। সংক্রমণ, দেখো সংক্রমণের জন্য আমাদের শর্ত মনে আছে সবার? কী কী শর্ত বলো? এ বি বিলংস টু আর এবং বি সি বিলংস টু আর। এটা কি ইমপ্লাই করবে না এ সি বিলংস টু আর। এইটা ছিল সংক্রমণের শর্ত। এখন এখানে হবে না বলছে সংক্রমণ, মানে এই সম্পর্ক হোল্ড করবে না। চলো তাহলে আমরা প্রমাণ করবো এটা। দেখো কী করে প্রমাণ করা যায়, দেখো লক্ষ্য করো 1,2 আছে না এখানে? বলো আছে। তোমরা মনে মনে ধরে নাও এটা হচ্ছে এ বি, সেই অর্ডার পেয়ারের মতন, এটার মতন এ বি। 2,3 আছে, তাহলে এটা ধরে নাও তোমরা বি সি। তাহলে এ বি দ্যাট ইজ 1,2 বিলংস টু আর, বি সি দ্যাট ইজ 2,3 বিলংস টু আর। কিন্তু
এখানে কি 1,3 আছে? নেই স্যার, এখানে লক্ষ্য করো 1,3 কোথাও নেই। তাহলে আমরা কী লিখবো এখানে? তাহলে এটা সংক্রমণ হবে? হবে না। তাহলে ভাষার কীরকম লিখবে না, যেহেতু বা এখানে এরকম, এখানে 1,2 বিলংস টু আর এবং 2,3 বিলংস টু আর, কিন্তু 1,3 ডাজ নট বিলংস টু আর। অতএব আর সম্বন্ধটি কি হবে না বলো? আর সম্বন্ধটি সংক্রমণ নয় বা সংক্রমণ হবে না। এটা সসম হয়েছে, প্রতিসম হয়নি, আবার সংক্রমণও হয়নি, এটা আমরা প্রমাণ করেছি অ্যান্ড উইথ প্রুফ। সো এটা তোমরা নোট করো। আমরা এখন মুভ করতে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। সো নেক্সট নোট ইট। এখন দেখো 2 দাগ আমাদের কি প্রমাণ করতে হবে না, 2 দাগ একটা প্রমাণ করতে বলেছে যে সেক স্কোয়ার কট ইনভার্স 2 প্লাস কোসেক স্কোয়ার ট্যান ইনভার্স 3 সমান প্রমাণ করতে হবে আমাদের 2 পূর্ণ 13 36। এটা প্রমাণ করতে হবে। লেটস প্রুভ ইট। দেখো এখানে আছে সেক স্কোয়ার কট ইনভার্স 2, একে আমি কি লিখতে পারবো? এখন দেখো কট ইনভার্স 2কে লিখছি আমি ট্যান ইনভার্স 1/2, নো প্রবলেম, ওকে। প্লাস কোসেক স্কোয়ার থাকলো, ট্যান ইনভার্স 3কে লিখছি আমি কট ইনভার্স 1/3। কেন লিখলাম এর পরের স্টেপে বুঝতে পারবে। দেখো এখন বলো সেক স্কোয়ার থিটা মানে কত হয়? 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, ওকে। 1 প্লাস ট্যান স্কোয়ার থিটার মান কত? ট্যান ইনভার্স 1/2। কোসেক স্কোয়ার থিটা মানে কত? 1 প্লাস কট স্কোয়ার থিটা, 1 প্লাস কট স্কোয়ার কট ইনভার্স 1/3। নেক্সট 1 প্লাস, এটা আমি লিখছি টোটাল মানে ট্যান অফ ট্যান ইনভার্স 1/2 তার হোল স্কোয়ার লিখবো আমি, ট্যান অফ ট্যান ইনভার্স 1/2 তার হোল স্কোয়ার, ব্র্যাকেট ক্লোজ করে তার হোল স্কোয়ার হয়েছে, প্লাস 1 প্লাস কট অফ কট ইনভার্স 1/3 তার হোল স্কোয়ার, 1 প্লাস এখানে থাকছে 1/2 থাকছে তার হোল স্কোয়ার, 1 প্লাস এখানে থাকছে 1/3 তার হোল স্কোয়ার, মানে হচ্ছে এখানে হচ্ছে দেখো 1 প্লাস 1 2, এটা হচ্ছে 1/4 প্লাস 1/9, 2 প্লাস 36, 9 প্লাস 4, 2 প্লাস 13 36। এটা হিসাব করে দেখবে 2 পূর্ণ 13 36 আসবে, তোমরা এটা সলভ করে দেখবে এটা আসবে 2 পূর্ণ 13 36। আই থিঙ্ক দিস ইজ ভেরি ক্লিয়ার টু এভরিবডি। বুঝতে পারলে বসে অঙ্কটা? নো প্রবলেম। তোমরা এটা দরকার পড়লে পজ করে নোট করবে। ওকে ওকে স্যার। সো লেটস মুভ টু দ্য নেক্সট কোশ্চেন। ইউ ক্যান নোট দিস। এখন দেখো বীর একের দাগ কি বলছে না, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। আচ্ছা আমি দেখি না একটু ক্যামেরাটা অন করা আছে তো, ওকে অল ফাইন। এ সমান বলেছে একটা ম্যাট্রিক্স 1 0 1 2 1, তবে এ টু দি পাওয়ার 102 এর মান কত সেটা আমাদের বের করতে হবে। দেখো তাহলে দেখো এ সমান বলা আছে কত? 1 0 1 2 1। তাহলে আমি দেখো ডাইরেক্টলি কিন্তু এ টু দি পাওয়ার 102 এর মান কত হবে সেটা আমি ভাবতে পারছি না। তোমরা যদিও ভাবতে পারবে, আমি কিন্তু ভাবতে পারছি না। তাহলে কী করবো স্যার আমি? না আমি কি করব, একটা স্টেপ বাই স্টেপ সলভ করে প্রথমে স্কোয়ার বের করব, তারপর এ কিউব বের করব, তারপর একটা সামঞ্জস্য খোঁজার চেষ্টা করব। চলো সেটা আমি প্রথমে করি। এ স্কোয়ার মানে কত? এ গুণিত এ, নো প্রবলেম। তাহলে 1 0 1 2 1 ইন্টু 1 0 1 2 1। আশা করি সবাই ম্যাট্রিক্সের গুণ জানো, এইচএস এক্সাম দেবে মানে নাকি? ওকে 1 ইন্টু 1 মানে 1, এখানে হচ্ছে তোমার 0 1 প্লাস 0 0 প্লাস 0 প্লাস 1 0 প্লাস 0 0 প্লাস 0 1 2 ইন্টু 1 2 প্লাস 1 2 0 প্লাস 1, মানে এখানে পাচ্ছি, এখানে ছোটো করে একটু লিখছি, হ্যাঁ 1 0 1 1, এটা পেলাম। এটা কার মান? এ স্কোয়ারের মান। এখন আমি বের করছি স্টেপ বাই স্টেপ এ কিউব মানে কত? এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ারের মান কত পেয়েছি বলো? এ স্কোয়ারের মান আমরা পেয়েছি 1 0 1 1 ইন্টু এর মান দেওয়া আছে আমাদের বইতে 1 0 1 2 1। লেটস সলভ ইট। 1 প্লাস 0
0 প্লাস 0, 1 প্লাস 1 2, 0 প্লাস 0 প্লাস 1, 0 প্লাস 1, মানে কত পাচ্ছি দেখো 1 0 3 2 1। তোমরা ইচ্ছা করলে a টু দি পাওয়ার 4ও বের করতে পারো, কিন্তু আমি এখানে একটা আজব ঘটনা লক্ষ্য করতে পারছি। কি ঘটনা স্যার? দেখো, এর পাওয়ারে যখন 1 ছিল, মানে শুধু যখন এ ছিল, তার মান কত ছিল 1 0 1 2 1। নো প্রবলেম, ডু ইউ হ্যাভ এনি প্রবলেম? ওকে, আই থিঙ্ক নো প্রবলেম। তাহলে একের পাওয়ারে যখন 1, তখন এর মান কত ছিল 1 0 1 2 ইন্টু 1। এখন 1 2কে আমি লিখতে পারবো 1 ইন্টু 1 2, লিখতে পারবো অবশ্যই 1 ইন্টু 1 2। এর পাওয়ারে যখন 2, তখন তার মান হয়েছে 1 0 1 1। এখন এখানে একটা ম্যাজিক দেখো, দেখাচ্ছি কি আছে 1 0 1 1। আচ্ছা, এখানে একটু বড় লিখছি এখানে, হ্যাঁ দেখো এ স্কোয়ার মানে এখানে লিখছি, হ্যাঁ আমার ছিল 1 0 1 1 ছিল এটা। ওকে, এইভাবে দেখো এই 1কে আমি কি লিখতে পারবো 2 গুণিত 1 2। বলো, আমি কি লিখলাম 1কে লিখলাম 2 গুণিত 1 2 1। দেখো ম্যাজিকটা এখন, এর পাওয়ারে যখন 3, তার মান হয়েছে 1 0 3 2 1 সমান, দেখো একে আমি লিখছি 1 0, 3 2কে আমি লিখছি 3 ইন্টু 1 2 আর 1। এখন আশা করি তোমরা ম্যাজিকটা সবাই বুঝতে পারছো। এর পাওয়ারে যখন 1, এখানে দেখো 1 গুণ হয়েছে, বাকি সব দেখো এ স্কোয়ার এ কিউব, বাকি সব টার্ম মানে তোমার প্রথম সারির প্রথম, দ্বিতীয় এবং তোমার যে দ্বিতীয় স্তম্ভের যে সেকেন্ড এলিমেন্ট, সব ক্ষেত্রে কিন্তু একই এসে দেখো 1 0 1 1 0 1 1 0 1। কে পরিবর্তিত হয়েছে না প্রথম স্তম্ভের সেকেন্ড এলিমেন্ট পরিবর্তিত হচ্ছে। এর পাওয়ারে যখন 1, তখন সেই এলিমেন্টটা হচ্ছে 1 ইন্টু 1 2। এর পাওয়ারে যখন 2, তখন সেই এলিমেন্টটা হচ্ছে 2 গুণিত 1 2। এর পাওয়ারে যখন 3, তখন সেই এলিমেন্টটা হয়ে গেল 3 গুণিত 1 2। বাকি সব দেখো কিন্তু একই আছে। তাহলে এর পাওয়ারে যখন 102 হবে, তখন সেই এলিমেন্টটা কীরকম চেঞ্জ হবে না 102 গুণিত 1 2। বাকি কিছু চেঞ্জ হবে কি? বাকি কিছু চেঞ্জ হবে না। স্পষ্টতই এ টু দি পাওয়ার 102 সমান, দেখো 1 0 1 এগুলো তো চেঞ্জ হচ্ছে নি, এখানে কি হবে 102 গুণিত 1 2। ক্লিয়ার করা পুরি? ওকে স্যার। তাহলে 2 5 10 2 1 2, তাহলে আমার উত্তর হচ্ছে 1 0 51 1। দিস ইজ আওয়ার অ্যান্সার 1 0 51 1। আই থিঙ্ক ইট ইজ ভেরি ক্লিয়ার টু ইউ, ইউ ক্যান নোট দিস। এগুলো কিন্তু তোমরা একটু ভালো করে লিখে নেবে, হ্যাঁ এইটা সমান এটা লিখে নেবে, এটা কীরকম আমরা ভাঙলাম। ওকে ওকে স্যার, ইউ ক্যান নোট দিস। এখন দেখো বিয়ের 2 দাগ কি বলেছে, একটা নির্ণায়ক দেওয়া আছে, এর মান আমরা বের করব। এখানে বলেছে যে বিস্তৃতি আমরা ব্যবহার না করলে ভালো। দেখো আমরা চেষ্টা করবো মানে কীরকমভাবে সহজে এটা বের করতে পারবো। এই নির্ণায়কের মান বের করতে বলেছে, হ্যাঁ দেখো 1 BC, একে আমি ভাবছি দেখো AB প্লাস AC, নো প্রবলেম। 1 CA BC প্লাস BA, 1 AB CA প্লাস CB। দেখো এর প্রস্তাবে আমি কি করছি 1 1 1 BC CA AB লিখে দিলাম। এখন 3 নম্বর স্তম্ভটা আমি কী ক্রম চেঞ্জ করছি, এটা তো C3 ড্যাশড সমান C3 প্লাস C2। ক্লিয়ার? C3 ড্যাশ সমান কত হবে C3 প্লাস C2, এটার সঙ্গে যোগ করব। তাহলে দেখো এখানে ছিল, লক্ষ্য করো প্রত্যেকটা একটা আসবে AB প্লাস BC প্লাস CA। দেখো AB প্লাস BC প্লাস CA দেখা যাচ্ছে তো একদম? ওকে, এখন দেখো এখানে নিচে আসবে কি AB প্লাস BC প্লাস CA। তাহলে এখানে আমি কি অপারেশন ইউজ করেছি, তোমরা চাইলে প্রথম অপারেশন লিখতে পারো C3 ড্যাশড সমান C3 প্লাস C2। আমি এটা অপারেশন ইউজ করেছি, হ্যাঁ। তাহলে এখানে পাচ্ছি AB প্লাস BC প্লাস CA। এখানে লক্ষ্য করো AB প্লাস BC প্লাস CA, AB প্লাস BC প্লাস CA। এখন কি আমরা এর প্রশ্নটা কী করব, 3 নম্বর কলাম থেকে, সরি 3 নম্বর কলাম থেকে, স্তম্ভ থেকে আমরা AB প্লাস BC প্লাস CA কমন নিয়ে নেব। এখানে করছি, হ্যাঁ। তাহলে AB প্লাস BC প্লাস CA কমন নিলাম, থাকছে কি দেখো 1 1 1
বিসি সিএ এবি এখানে কমন নিয়েছি মানে 1 1 1। এখন দেখো সমান এবি প্লাস বিসি প্লাস সিএ। একটা নির্ণায়কের দুটো স্তম্ভ কিন্তু এঁকিয়েছে, এর মানে সেই নির্ণায়কের মান কত হয়? 0 হয়ে যায় স্যার। এটা আমরা পড়েছি প্রপার্টিতে। তাহলে যেহেতু C1 সমান C3, তাহলে মানে C1 এবং C3 অভিন্ন, তাহলে কি হচ্ছে এখানে এর মান 0 হয়ে যাবে টোটালটা। তাহলে ইন্টু 0 এখানে লিখবে যেহেতু C1 ও C3 অভিন্ন, যেহেতু কি C1 এবং C3 অভিন্ন, তাহলে এটা ইন্টু 0 মানে টোটালটা 0। তোমরা ভিডিওটা পজ করে নোট করতে পারো, নো প্রবলেম। হয়েছে? তাই আমরা এই নির্ণায়কের মান কত পেলাম? 0। চলো ইউ ক্যান নোট দিস। এখন আমরা মুভ করতে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। এখন দেখো আমরা সির এক দাগের কোশ্চেন সলভ করব। সির এক দাগে আমাদের একটা কি বলেছে, একটা লিমিট সলভ করতে বলা আছে। দেখো কী করে সলভ করা যায়, দেখো সমান আমি লিখছি, দেখো সমান লিমিট এক্স টেন্স টু ই। কোশ্চেনে কী বলা আছে? লিমিট এক্স টেন্স টু ই লগ এক্স মাইনাস 1 বাই এক্স মাইনাস ই। দেখো লগ এক্স মানে কত? লগ ই এক্স। কিছু না থাকলে এখানে ই ধরতে হয়। এখানে কি আছে? 1। 1কে আমি লিখতে পারি লগ ই বেশি, লগ ই ই হয়েছে বাই এক্স মাইনাস ই। এখন এখানে ইউজ করছি কোন সূত্র? লগ এ মাইনাস লগ বি। মনে পড়ছে? লগ এ বাই বি, সেই সূত্র আমরা এখানে ইউজ করছি। সমান লিমিট এক্স টেন্স টু ই লগ ই অফ কত? এক্স বাই ই। লগ এ মাইনাস লগ বি মানে লগ এ বাই লগ বি, এই লগ এ বাই বি, এ বাই বি ডিভাইড এখানে কত হচ্ছে? এক্স মাইনাস ই সমান লিমিট এক্স টেন্স টু ই লগ ই এক্স বাই ই বেস এক্স বাই ই বাই, এখানে দেখো আমি কী করছি, এখানে আমি ই কমন নিচ্ছি, নিচ থেকে ই কমন নিলাম, থাকছে কত? এক্স বাই ই মাইনাস 1। নো প্রবলেম, ওকে। এখন নেক্সট স্টেপে আমরা এক্স বাই ই মাইনাস 1কে আমি ধরে নেব ওয়াই বলে। নো প্রবলেম। এক্স বাই ই মাইনাস 1 সমান ওয়াই। তাহলে এক্স টেন্স টু কত বলেছে? ই। এক্স টেন্স টু ই হলে লক্ষ্য করো তোমরা, এক্স টেন্স টু ই, তাহলে ওয়াই টেন্স টু কত হচ্ছে? ই বাই ই মানে 1, 1 মাইনাস 1 1 0, তাহলে ওয়াই টেন্স টু 0 হবে। তাহলে এক্স টেন্স টু ই হলে ওয়াই টেন্স টু 0 হবে। তাহলে এখানে আমি লিখছি, দেখো লিমিট ওয়াই টেন্স টু 0, 1 বাই ই তো চলে এসলো মনে করো বাইরে, 1 বাই ই লগ ই, দেখো এক্স বাই ই মাইনাস 1 ওয়াই ছিল, তাহলে এক্স বাই ই সমান হবে 1 প্লাস ওয়াই, 1 প্লাস ওয়াই বাই এটা ওয়াই। সূত্র মনে পড়েছে কিছু? লিমিট মনে পড়েছে সূত্রটা? এখানে লিখছি লিমিট এক্স টেন্স টু 0 লগ অফ 1 প্লাস এক্স বাই এক্স কত হয়? 1। দেখো পুরোপুরি সেই সূত্র। লিমিট ওয়াই টেন্স টু 0 লগ ই 1 প্লাস ওয়াই বাই ওয়াই, তাহলে এর মান কত? 1। তাহলে 1 বাই ই ইন্টু 1 সমান 1 বাই ই। এটা হচ্ছে উত্তর তোমাদের। হয়েছে প্রমাণ? ওকে, ইউ ক্যান নোট দিস। দেখো লিমিটের ক্ষেত্রে তোমাদের সূত্রগুলো মনে রাখলে অঙ্কগুলো হয়ে যাবে, বেশি কঠিন অঙ্ক পড়ে না, ঠিক আছে? ইউ ক্যান নোট দিস, ওকে। এখন দেখো সির 2 দাগের কোশ্চেন। এল অফ এক্স, এল এক্স এটা অপেক্ষক দেওয়া আছে, যার মান 1 মাইনাস কস আলফা এক্স বাই এক্স স্কোয়ার হবে যখন এক্সটা নট ইকুয়ালস টু 0, এর মান 1/2 হবে যখন এক্স সমান 0। এখন কোশ্চেন বলছে এক্স সমান 0 বিন্দুতে এল অফ এক্স অপেক্ষকটি সংজ্ঞাত হলে আলফা এর মান নির্ণয় করো। দেখবে তোমাদের বইতে এখানে এক্স থাকবে, কিন্তু কোশ্চেনটা সেখানে ভুল প্রিন্ট হয়েছে, এখানে আলফার মান বের করতে হবে, ঠিক আছে? দেখো কী করে সলভ করতে হয়। দেখো এখানে কি বলছে, দেখো এক্স সমান 0 বিন্দুতে অপেক্ষকটি সংজ্ঞাত নয়, সন্তত, হ্যাঁ এখানে সন্তত হবে, হ্যাঁ সংজ্ঞাত নয়, সন্তত হলে সন্তত। তাহলে এক্স সমান 0 বিন্দুতে এখানে বলে দিয়েছে যে অলরেডি এটা সন্তত, তাহলে আমি এখানে লিখতে পারবো যে লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ অফ এক্স সমান
এখানে এল অফ এক্স বলছে, আমরা এল ইউজ করবো। এটা হচ্ছে সন্তত হওয়ার প্রপার্টি আমরা ইউজ করছি, হ্যাঁ, যেহেতু বলে দিয়েছে সন্তত বলে। লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এল অফ এক্স সমান লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস এল অফ এক্স সমান এল অফ জিরো। এটা কী ছিল? সন্তত হওয়ার শর্ত বা প্রপার্টি এটা ছিল। তাহলে সন্তত বলছে মানে কি, এই শর্ত অবশ্যই সিদ্ধ হবে, যেহেতু সন্তত বলছে। তাহলে এই শর্ত ইউজ করে আমরা এটা কোশ্চেনটা সলভ করব। তাহলে দেখো এটার মান এটা মান তো সমান, তাহলে আমরা যে কোনো একটাকে নেব। সাপোজ ধরো প্রথমটাকে নিয়েছি, লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এল অফ এক্স, আর এল অফ জিরোর মান তো দেওয়া আছে, দেখো একে 2 যখন এক্স সমান 0। এই দুটোকে ইউজ করে আমরা আলফার মানটা বের করব। ক্লিয়ার কি বললাম? দেখো লিখবে, এটা লিখে দিবে, হ্যাঁ, এরকম লিখবে, যেহেতু লিখো, যেহেতু এক্স সমান 0 বিন্দুতে এল এক্স অপেক্ষকটি সন্তত। কি বললাম? যেহেতু, লিখো লিখো তাড়াতাড়ি লিখো, যেহেতু এক্স সমান 0 বিন্দুতে এল এক্স অপেক্ষকটি সন্তত, সুতরাং এটা লিখে দেবে টোটালটা। লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এল অফ এক্স সমান লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস এল অফ এক্স সমান এল অফ জিরো। এখন লিখবে ভাষাটা, হ্যাঁ, এখন লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এল অফ এক্সের মানটা আমি বের করব। লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস, এখন দেখো আমি এখন এল অফ এক্সের তো দুটো মান দেওয়া আছে, আমি কোন মানটা নেব ভাবো। এখানে বলেছে এক্স টেন্স টু জিরো প্লাস, মানে 0 থেকে তো সামান্য বড় হবে না। 0 প্লাস মানে কি, 0 থেকে সামান্য বড়। তবে যে মানটা আমি পাবো সেটা কোনোদিন 0 সমান হবে? কোনোদিন কিন্তু 0 সমান হবে না, 0 থেকে সামান্য বড় হবে। তবে সেটা কি হবে? নট ইকুয়ালস টু 0 হবে। তাহলে অবভিয়াসলি আমি এইটা নেব, যখন এক্স নট ইকুয়ালস টু 0, এই পার্টটা আমি এখানে পুট করব। তাহলে 1 মাইনাস কস আলফা এক্স বাই এক্স স্কোয়ার হয়েছে। এটা আমি মান বের করবো। লিমিট এক্স টেন্স টু 0 প্লাস, দেখো 1 মাইনাস কস আলফা এক্স মানে কত হবে? 2 সাইন স্কোয়ার আলফা এক্স বাই 2 বাই এক্স স্কোয়ার। এটা তোমরা নোট করো, আমি একটু দরজা লাগিয়ে দিই, মশা আসছে, নোট করো। হয়েছে এটা নোট? ওকে, তাহলে কত হচ্ছে? 2 সাইন স্কোয়ার আলফা এক্স বাই 2 বা এক্স স্কোয়ার। এটা পেয়েছে এত দূর, হ্যাঁ। এটা আমাকে একটু রাফ করতে হবে, কারণ বেশি বড় বোর্ড নেই আমার, ঠিক আছে? এটা হয়েছে সবার? বলো। হয়েছে। এখানে করছি একটু, হ্যাঁ, দেখো সমান, এরপর এখানে লিমিট এক্স টেন্স টু 0 প্লাস কত আছে বলো? 2টা তুমি বাইরে বের করতে পারো ইচ্ছা করলে। সাইন স্কোয়ার আলফা এক্স বাই 2। তাহলে আমার কী চেষ্টা থাকবে? আমার চেষ্টা থাকবে সাইনের ফর্মুলায় আনতে। সাইনের ফর্মুলা কী ছিল? লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স সমান 1 ছিল। তাহলে সাইনের সঙ্গে যে অ্যাঙ্গেল থাকতো তাকেই নিচে আসতে হতো, আবার তাকেই 0-র দিকে টেন্ড করতে হতো। তাহলে এখানে আমার কী অসুবিধা? নিচেও কিন্তু আলফা এক্স বাই 2 আসতে হতো, কিন্তু সাইনের ঘাতে দেখো এখানে স্কোয়ার আছে। এর মানে কি, নিচেও সেই পদটা স্কোয়ার আসবে, মানে আলফা এক্স বাই 2 এর হোল স্কোয়ার আসবে। দ্যাট ইজ আলফা স্কোয়ার এক্স স্কোয়ার বাই 4 আসবে নিচে। ওকে, তাহলে লক্ষ্য করো, নিচে আছে এক্স স্কোয়ার আছে, কিন্তু আমার কি দরকার? আলফা স্কোয়ার, এটা দরকার। দেখো নিচে আলফা স্কোয়ার এক্স স্কোয়ার বাই 4, এটা দরকার। এক্স স্কোয়ার প্রথম থেকে আছে, এখানে আমি তাহলে কী গুণ করবো? আলফা স্কোয়ার বাই 4 গুণ করে দিলাম। তাহলে এর বিপরীতে আমি উপরে গুণ করছি আলফা স্কোয়ার বাই 4, নো প্রবলেম। ওকে, এখন লক্ষ্য করো, এই যে আলফা স্কোয়ার বাই 4 নিচে মানে কনস্ট্যান্ট একটা বাইরে চলে আসবে। তাহলে 2 গুণিত আলফা স্কোয়ার বাই 4 হয়েছে। লিমিট এক্স টেন্স টু 0 প্লাস সাইন স্কোয়ার আলফা এক্স বাই 2 বাই আলফা এক্স বাই 2 তার টোটালটার হোল স্কোয়ার। এখন আমি কি করছি না, ধরে নিচ্ছি এরপর স্টেপে ধরি আলফা এক্স বাই 2 সমান আমি জেড ধরে নিলাম, সাপোজ জেড ধরলাম। তাহলে বলো এখন এক্স টেন্স টু 0 হলে, দেখো এক্স টেন্স টু 0 করলাম, তাহলে জেড টেন্স টু কত হবে? 0 হবে, জেড টেন্স টু 0 হবে। তাহলে সমান, এখানে 2 কাটছে, হ্যাঁ, মানে আলফা স্কোয়ার বাই 2 লিমিট, আচ্ছা এখানে এক্স টেন্স টু 0 প্লাস, তাহলে এক্স টেন্স টু 0 প্লাস হলে জেড টেন্স টু হবে 0 প্লাস, এরকম লিখবে, হ্যাঁ 0 প্লাস আছে এখানে। এক্স টেন্স টু 0 প্লাস হলে জেড টেন্স টু হবে 0 প্লাস,
এটা তাহলে লিমিট জেড টেন্স টু 0 প্লাস সাইন স্কোয়ার জেড বাই জেড স্কোয়ার। এটা একটু রাফ করতে হবে মনে হয়, এই লাইনটা রাফ করতে হবে, এটা কোশ্চেন ছিল না। ওকে, সমান আলফা স্কোয়ার বাই 2 আর টোটালটা কত হবে লিমিট জেড টেন্স টু 0 প্লাস সাইন জেড বাই জেড তার হোল স্কোয়ার, এর মান তো 1, তাহলে আলফা স্কোয়ার বাই 2 ইন্টু 1 স্কোয়ার মানে 1 সমান আলফা স্কোয়ার বাই 2। ওকে, এটা আমরা কার মান পেলাম? এটা আমরা পেয়েছি লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এল অফ এক্স। এটা একটু মুছে গেছে, এটা হবে লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এল অফ এক্স এর মান কত পেলাম? আলফা স্কোয়ার বাই 2। অবভিয়াসলি লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এল অফ এক্স এর মানও এটা, সেটা আমাদের বের করতে আর দরকার নেই, কারণ তো সন্তত বলা আছে। এখন আমরা এখানে ইউজ করব এল অফ 0 মানটাকে। দেখো কোশ্চেনে বলা আছে এল অফ এক্স এর মান 1/2 যখন এক্স সমান 0, মানে সেইটা তো এল অফ 0 মান। তাহলে কোশ্চেন আমার কি বলা আছে? প্রদত্ত, লেখো প্রদত্ত প্রদত্ত এল অফ 0 সমান 1/2। এখন যেহেতু সন্তত বলছে তাহলে এই মানটা সমান হবে, যারা আমরা আগে লিখেছি শর্তটা। অতএব সমান করে দাও, এল আলফা স্কোয়ার বাই 2 সমান 1/2, 2 2 ক্যান্সেল, আলফা স্কোয়ার সমান 1 বা আলফা সমান প্লাস মাইনাস 1। এটা হচ্ছে তোমাদের উত্তর। নোট করো, হয়েছে? নোট করতে যদি কোথাও অসুবিধা হয় তোমরা ভিডিওটা পজ করতে পারো, তারপর নোট করতে পারো, নো প্রবলেম। হয়েছে? দেখো এটা হচ্ছে আলফার মান প্লাস মাইনাস 1, ইউ ক্যান নোট দিস। আমরা এখন মুভ করতে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। এবারে দেখো কোশ্চেন কি বলেছে, y সমান এক্স প্লাস 1/x বক্রের উপর অবস্থিত বিন্দুগুলি স্থানাঙ্ক নির্ণয় করো যে বিন্দুগুলিতে বক্রটির স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল। দেখো তাহলে এখানে স্পর্শকের অঙ্ক চলে এসছে আমার, মনে পড়ছে তো স্পর্শক অভিলম্ব? ওকে স্যার মনে পড়ছে। তাহলে এখানে আমার বক্র কে দেওয়া আছে? বক্র বলছে এক্স প্লাস 1/x। তাহলে আমরা আবার কী করবো বলো ওটা? না, স্পর্শকে আমরা নতি বের করে, সরি প্রবণতা বের করে নেবো। তাহলে আমাদের কী করতে হবে? এখানে ডিওয়াই ডিএক্স বের করতে হবে। ডিওয়াই ডিএক্স সমান কত হবে বলো? এখানে হবে 1, এখানে হচ্ছে -1/x²। এটা কার মান? ডিওয়াই ডিএক্স এর মান। ডিওয়াই ডিএক্স মানে কি? মানে এটা হচ্ছে তোমার স্পর্শকের প্রবণতা। এখন বলছে দেখো যে বিন্দুগুলিতে, কিন্তু কোন বিন্দুতে এটা আমার জানা আছে কি? জানা নেই। স্পর্শক তো একটা বিন্দুতে হয় না, কোন বিন্দুতে যে তার স্পর্শক হবে সেইটা জানার জন্য এখানে শর্তটা কি বলা আছে? যে বিন্দুগুলিতে বক্রটির স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল, মানে স্পর্শকটা এমনভাবে টানবো যেটা কি এক্স অক্ষের সমান্তরাল হবে। দুটো সরলরেখা, দেখো স্পর্শক ধরে সরলরেখা আর এক্স অক্ষ তাহলে যদি সরলরেখা ধরি, দুটি সরলরেখা যদি সমান্তরাল হয় তাদের প্রবণতা মতো অবশ্যই সমান হবে। হবে কিনা সমান? ইয়েস স্যার সমান হবে। তাহলে যেহেতু স্পর্শক এবং এক্স অক্ষ সমান্তরাল, তাহলে স্পষ্টতই লিখতে পারো, স্পষ্টতই বলো স্পর্শকের প্রবণতা সমান বলো এক্স অক্ষের প্রবণতা। যেহেতু কি? যেহেতু এই দুটা সরলরেখা পরস্পর সমান্তরাল, তাহলে স্পর্শকের প্রবণতা কত পেয়েছি? ডিওয়াই ডিএক্স এর মান 1 - 1/x²। এখন এক্স অক্ষের প্রবণতা সম্বন্ধে সবাই জানো, কত হবে বলো? 0। তাহলে আমরা কি পেলাম? 1 - 1/x² সমান 0। তাহলে এইখান থেকে আমরা বলতে পারবো 1/x² সমান 1 বা x² সমান 1, বা এখান থেকে বলতে পারবো আমি x সমান +-1। তাহলে x এর মান একবার +1 নেব, একবার -1 নেব। এখন এই বক্রের সমীকরণ আমরা ইউজ করে y এর মানটা বের করব। তাহলে নোট করো, এটা হচ্ছে সবার নোট। আচ্ছা আমি এখানে বের করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে দেখো x এর মান একবার যখন 1 নেব তখন y এর মান বের করব, x এর মান -1 নিয়ে একবার y এর মান বের করব। x এর মান 1, তাহলে y সমান হচ্ছে 1 + 1/1 সমান 2। x এর মান -1, তাহলে y সমান -1 + 1/-1 সমান -2। হয়েছে? x এর মান 1 হলে y এর মান 2, x এর মান -1 হলে y এর মান -2। বিন্দু দুটো পেয়ে গেলাম। একটা বিন্দু হচ্ছে 1,2, একটা বিন্দু হচ্ছে -1, -2। হয়ে গেল উত্তর। লিখে দাও। আমি কোথায় লিখবো বলো তো? এখানে একটা রাফ করতে হবে নাকি?
এটা হয়েছে সবার? এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট কিন্তু, হ্যাঁ, এটা হয়েছে। ওকে, অতএব বিন্দুগুলি হলো একটা কথা বলো, এক্স এর মান 1 হলে ওয়াই এর মান 2, 1,2 ও -1,-2, এইটা বিন্দু। বুঝতে পারলাম কেমন করে আসলো? পুরো ক্লিয়ার? ওকে স্যার, ইউ ক্যান নোট দিস। এখন দেখো 4 দাগের কোশ্চেন বলেছে ইন্টিগ্রেশন 1 to 3 মড অফ x - 2 এর মান নির্ণয় করতে হবে। চলো এটা নির্ণয় করা যাক। চলো দেখো, এটা সবচেয়ে সহজ হবে। তুমি যদি লিমিটটা ভেঙে দাও, একটা 1/2, একটা 2 থেকে 3 করো। দেখো সমান ইন্টিগ্রেশন একটা করলাম 1 থেকে 2, 1 থেকে 2 এর মধ্যে দেখো লক্ষ্য করো, এটা অবশ্যই নেগেটিভ হবে। ওকে স্যার, তাহলে মাইনাস অফ x - 2, এটা হচ্ছে dx, প্লাস 2 থেকে 3 প্লাস x - 2 dx সমান, এটা হচ্ছে তোমার কত হবে বলো? তাহলে -1 থেকে 2 ইন্টিগ্রেশন 1 থেকে 2 x dx, প্লাস 2 ইন্টিগ্রেশন 1 থেকে 2 dx, প্লাস 2 থেকে 3 x dx, মাইনাস 2 ইন্টিগ্রেশন 2 থেকে 3 dx। নো প্রবলেম আই থিঙ্ক? ওকে স্যার, নো প্রবলেম। তাহলে এটা হচ্ছে দেখো -x²/2 হচ্ছে ইন্টিগ্রেশন, লিমিট হচ্ছে 1 থেকে 2, প্লাস 2 x হচ্ছে ইন্টিগ্রেশন, লিমিট হচ্ছে 1 থেকে 2, প্লাস x²/2 লিমিট হচ্ছে 2 থেকে 3, মাইনাস 2 আছে না একটা, এখানে 2 আছে তো? হ্যাঁ 2 আছে, 2 ইন্টু x লিমিট হচ্ছে 2 থেকে 3। সলভ করো এখন। দেখো সমান, হ্যাঁ এখানে করছি, এখানে করছি, হ্যাঁ সমান এখানে, এটা পর। তাহলে এটা হচ্ছে তোমার মাইনাসটা সাপোজ বাইরে থাকলো আমার, হ্যাঁ 2²/2 মানে 4/2 মাইনাস 1²/2 মানে 1/2। ওকে, প্লাস 2 ইন্টু 2 - 1 প্লাস 3²/2 মানে 9/2 মাইনাস 2²/2 মানে 4/2, 2 ইন্টু 3 - 2। এটা সলভ করার কথা হচ্ছে। দেখো তাহলে হচ্ছে তোমার এখানে দেখো 2 লসাগু 4 - 3/2 মাইনাস 3/2 প্লাস 1 প্লাস 2 লসাগু 9 - 5/2 প্লাস 5/2 মাইনাস 3 - 2 1 মাইনাস 2 মাইনাস 2 প্লাস 2 ক্যান্সেল। তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে 5/2 মাইনাস 3/2, 2 লসাগু 5 - 3 2, 2/2 মানে 1। উত্তর হচ্ছে 1। দেখো সিম্পল অঙ্ক, বেশি কঠিন না একদম। দেখে নাও তোমরা, বুঝতে পারছো আশা করি? এস স্যার বুঝতে পেরেছি, নোট করো, এটা নোট করো, হ্যাঁ ওকে স্যার। কি বলছে দেখো কোশ্চেনটা, 5 দাগের কোশ্চেন। y সমান mod x, x সমান -1, x সমান 1 এবং x অক্ষ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে। দেখো প্রথম বলা আছে y সমান mod x। তাহলে আমরা জানি তো mod x এর মান কি কি হয়, একবার প্লাস x নেব, একবার মাইনাস x নেব। প্লাস x হবে যখন x > 0, মাইনাস x হয় যখন x <0। ওকে, আর কি বলা আছে এখানে, x সমান -1 বলেছে, x সমান 1 বলেছে, আর x এক্সিস আর কি x অক্ষ। এইগুলো দিয়ে আমরা একটা সীমাবদ্ধ ক্ষেত্র বানাবো প্রথম, মানে ছবি আঁকবো। তারপর সেই সীমাবদ্ধ ক্ষেত্রের আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ছবি আঁকা। দেখো আমি এখানে একটু এখানে আঁকছি, হ্যাঁ এখানে আঁকছি ছবিটা। দেখো এটা মনে করো x অক্ষ একটা, y অক্ষ একটা, হ্যাঁ এইটা মনে করো 1 2 1 2 1 2 3 4 সাপোজ। এটা হচ্ছে -1 -2 -3 -4। এখানে যাচ্ছে 1 2 3 4 -1 -2 -3 -4, এরকম এঁকে দিলাম সবাই, ঠিক আছে। এখন দেখো কি বলছে, y সমান mod x, তাহলে একবার প্লাস x হবে। তাহলে প্লাস x যখন নিচ্ছি x > 0, তাহলে মনে করো এখানে আমি x এর মান 0 বসাবো, x এর মান 0, y এর মান কত পাবো 0।
এক্সের মান 0, ওয়াইয়ের মান 0, এটা এক্সের মান 1, ওয়াইয়ের মান 1, এটা এক্সের মান 2, ওয়াইয়ের মান 2, এটা তাহলে এইরকম একটা আমি বক্ররেখা পাবো, এটা মানে এটা সরলরেখা পাবো, এটা এটা ওয়াই সমান মাইনাস এক্স, এক্সের মান 0 বসালে দেখো ওয়াইয়ের মান 0 পাচ্ছি, এক্সের মান 1, ওয়াইয়ের মান পাবো -1, এদিকে আসবে তাহলে মানে এর পুরোপুরি কপি হয়ে যাবে এদিকে, এটা আর কি বলছে, আর কি রেখা বলছে, আর রেখা বলা আছে x সমান -1, আমি 1টা একটু দূরে আঁকি, হ্যাঁ দিলে ছবিটা তোমার বোঝাতে সুবিধা হবে, এটা হচ্ছে 1 মনে করো, কি বলছে x সমান -1, তাহলে x সমান -1 সরলরেখা, এটা তো দেখো এটা হচ্ছে x সমান -1 সরলরেখা, আর x সমান 1 সরলরেখা, এটা তাহলে এই যে দেখো আবার x অ্যাক্সিস তো এটা x অ্যাক্সিস, তাহলে এইগুলো দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র কোনটা হচ্ছে, এই এরিয়াটা আর এই এরিয়াটা, এইটা হচ্ছে সীমাবদ্ধ ক্ষেত্র। এই সীমাবদ্ধ ক্ষেত্রের আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, চলো তাহলে এর ক্ষেত্রফল লেখো, সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত হচ্ছে দেখো, একটা আমি নিচ্ছি, হ্যাঁ ইন্টিগ্রেশন, একটা নিচ্ছি -1 থেকে 0, তাহলে নেগেটিভ ভ্যালু থাকছে মানে কোনটা নেবো, <0, তাহলে -x dx, প্লাস একটা নিচ্ছি 1 থেকে 0, 0 থেকে 1, 0 to 1 একটা হচ্ছে, এটা +x নেব, এটা লিখছি x dx, ক্লিয়ার কি বললাম, তাহলে -x dx, একটা হচ্ছে x dx, তাহলে লক্ষ্য করো, তাহলে মাইনাসটা মনে করো বাইরে চলে আসলো, এটা হচ্ছে তোমার -x²/, দেখো তাহলে আমরা কী পেলাম, এর ইন্টিগ্রেশন হচ্ছে x²/2, লিমিট বসাও -1 থেকে 0, প্লাস এটা হচ্ছে x²/2, লিমিট 0 থেকে 1, সলভ করো, মাইনাস এখানে হচ্ছে তোমার 0/2, নেগেটিভ অফ 1/2, প্লাস ওকে, তাহলে আমি এখানে লিমিট পুট করেছি, নেক্সট দেখো এখানে হচ্ছে তোমার 1/2 মাইনাস কত হবে 0/2, তাহলে এখানে সলভ করো, এখানে আমরা পাচ্ছি, কোথায় সলভ করবো একটু মুছতে হবে, ও মাই গড, झुकेंगे नहीं अपन, तो कैसे इसको करेंगे, हमें लगता है झुकना पड़ेगा इस मामले में ठीक है, तो चलो इसको सही करते हैं, देखो তাহলে এটা কত পাচ্ছি আমরা, এটা হচ্ছে তোমার নেগেটিভ অফ -1/2 প্লাস 1/2, তাহলে 1/2 প্লাস 1/2 সমান 1 বর্গ একক, এটা হচ্ছে তোমাদের কি বলতো সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। পুষ্পার একটা ডায়লগ আমরা মেরে দিলাম নাকি, ঠিক আছে, দেখো এটা হচ্ছে এই সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 1 বর্গ একক, আই থিঙ্ক ইট ইজ ভেরি ক্লিয়ার টু এভরিবডি, ওকে স্যার ভেরি ক্লিয়ার, চলো নোট করো এটা, ইউ ক্যান নোট দিস, এরপরে দেখো 6 দাগের কোশ্চেন কি বলেছে, যে সকল বৃত্ত x অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে তাদের অবকল সমীকরণ নির্ণয় করো। দেখো আমরা কি জানি যে একটি তোমার বৃত্তের সাধারণ সমীকরণ কি হয়, x - a² প্লাস y - b² সমান কত হয় r², যেখানে আর কি বলতো a, bটা হচ্ছে তোমার কেন্দ্র, এগুলো আশা করি সবাই জানো, আর r হচ্ছে তোমার ব্যাসার্ধ, হয়েছে, a, b হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক এবং r হচ্ছে ব্যাসার্ধ। এখন দেখো কি বলছে, x অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করবে, মানে ছবিটা কিরকম হবে দেখো, এরকম x অক্ষকে মূল বিন্দুতে বৃত্তটা স্পর্শ করেছে, লক্ষ্য করো এই বৃত্ত যদি x অক্ষকে মূল বিন্দুতে টাচ করে স্পর্শ করে, তবে এটা গ্যারান্টি যে y অক্ষের উপর তার কেন্দ্র থাকবে। দেখো যেহেতু বৃত্তটি x অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে, সুতরাং
বৃত্তের কেন্দ্র কোথায় থাকবে? ওয়াই অক্ষের ওপর থাকবে। তাহলে যে কোনো বিন্দু যেটা ওয়াই অক্ষের উপর অবস্থিত তার এক্স স্থানাঙ্কের মান কত হয়? 0 হয়। আবার কেন্দ্রের এক্স স্থানাঙ্কের মান কত হবে? 0 হবে। টেন্স টু এটা, হ্যাঁ হ্যাঁ, মান 0 হবে। কারণ কি সেই কেন্দ্রটা ওয়াই অক্ষের উপর অবস্থিত। অতএব কি হবে দেখো, এখানে তোমার কেন্দ্র ছিল এ কমা বি, তাহলে এর মান 0 হবে। অতএব এ সমান 0। তাহলে কেন্দ্র কত হবে? 0 কমা বি। লক্ষ্য করো এখানে এই যে বি যে স্থানাঙ্ক ছিল কার? কেন্দ্রের ওয়াই স্থানাঙ্ক, সেইটা লক্ষ্য করো তোমার বৃত্তের ব্যাসার্ধেরও মান হবে। মানে এইটুকু অংশ কত? বি। তাহলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? এখানে বি হবে। আবার ব্যাসার্ধ সমান হবে বি একক। তাহলে এখানে আর এর মান বি হবে। তাহলে দেখো কেন্দ্র পেলাম নতুন কেন্দ্র 0 কমা বি, আর ব্যাসার্ধ আর এর মান পেয়ে গেলাম বি একক। তাহলে এই দুটো মান আমরা পুট করব কোথায়? সমীকরণটিতে। দেখো এটা হয়েছে সবার, লিখে নাও, হ্যাঁ, নোট করে। দরকার পড়লে ভিডিও পজ করবে, নো প্রবলেম। ওকে, দেখো এখন আমি এখানে পুট করছি। দেখো তাহলে এখানে হচ্ছে তোমার এক্স মাইনাস 0 এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি এর হোল স্কোয়ার সমান বি স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2by প্লাস বি স্কোয়ার সমান বি স্কোয়ার। বি স্কোয়ার ক্যান্সেল, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সরি এখানে মাইনাস 2by হবে, হ্যাঁ, মাইনাস 2by সমান 0। এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। এটা হচ্ছে সেই বৃত্তের সমীকরণ যেটা এক্স অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে। এখন কি করব? এখন তো পুরো সহজ ব্যাপার। এখন সহজ ব্যাপারটা হচ্ছে গিয়ে আমরা এটা কি করব? এক্সের সাপেক্ষে অবকলন করে দেবো। চলো উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই। দেখো উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে কি পাবো? দেখো এটা তো হচ্ছে 1 মানে 2x, সরি 1 বলছি, 2x প্লাস এটা হচ্ছে তোমার 2y dy dx মাইনাস 2b dy dx সমান 0। এটা হয়েছে 2b dy dx সমান 0। তাহলে দেখো লক্ষ্য করো, যদি আমরা এটাকে 1 নম্বর সমীকরণ থেকে দেই, এটার নাম দিলাম 1 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণ থেকে আমরা দেখো 2b এর মানটা বের করে নিতে পারবো। কত হবে দেখো, এখান থেকে 2b এর মান কত হবে? এখান থেকে 2b সমান হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই। কার মান বলো তো? 2b এর মান। তোমরা লিখে দেবে যে 1 নম্বর, এখানে দেখো কি লিখবে, দেখো এই লাইনটা হয়েছে তো, এই লাইনের পর তোমরা এখানে 2b এর মানটা বসিয়ে দাও। কোথায় করবো? এই কোশ্চেন বুঝছি, হ্যাঁ। দেখো এখানে তোমরা এখন মানটা বসাও। কি মান বসাবে? কার মান? 2b এর মান বসাও। 2x প্লাস 2y dy dx মাইনাস 2b এর মান কত পেয়েছি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই ইন্টু dy dx সমান 0। লক্ষ্য করো কি করে বলো তো, এখানে তোমরা কি করবে? দেখো না লিখবে ব্রেকেটে, এখানে ব্রেকেটে লিখবে যে 1 নম্বর সমীকরণ থেকে পাই 2b সমান এটা। তাহলে কি বললাম, কি লিখবে? 1 নম্বর সমীকরণ থেকে পাই 2b সমান এটা। ওকে, বা এখান থেকে বলতে পারবো 2x প্লাস 2y dy dx হয়েছে। এখানে তোমরা এক কাজ করতে পারো, তোমরা এখানে dy dx কমন নিতে পারো, নো প্রবলেম। এখানে তোমরা dy dx কমন নিতে পারো, নো প্রবলেম। তাহলে 2x, দেখো 2b এর মানটা বসেছি আমি, হ্যাঁ। ওকে, 2x প্লাস dy dx ইন্টু 2y মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই, হ্যাঁ, সমান 0 হয়েছে।
এখন শুধু সলভ করতে, আর কিছু নেই, অঙ্ক হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। এটা সলভ করলে উত্তর হয়ে যাবে। দেখো, বা 2x প্লাস ডিওয়াই ডিএক্স ইন্টু এটা হচ্ছে 2y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই সমান 0, বা 2x প্লাস ডিওয়াই ডিএক্স ইন্টু 2y স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই সমান 0। এটা হচ্ছে অবকলন সমীকরণ। এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার, 2x প্লাস ডিওয়াই ডিএক্স ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই সমান 0 হয়েছে এটা। ওকে, ইউ ক্যান সলভ দিস, এটা হলো উত্তর, ঠিক আছে। ওকে, সো নেক্সট কোয়েশ্চেন ইজ, নেক্সট দেখো কি বলেছে। নেক্সট বলেছে আমাদের একটা ভেক্টর দেওয়া আছে আলফা ভেক্টর, যার মান 2i ক্যাপ মাইনাস 5j ক্যাপ প্লাস 4k ক্যাপ। বিটা ভেক্টর মান আছে i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস 6k ক্যাপ। এখানে দুটো কোশ্চেন বলা আছে। ফার্স্ট পার্ট হচ্ছে 2 আলফা মাইনাস বিটার মান বের করতে বলেছে, এবং এই ভেক্টরের অভিমুখে একটা একক ভেক্টর বের করতে বলেছে। দেখো এটা মান কত হবে, দেখো 2 আলফা মাইনাস বিটা মানে দেখো 2 এর সঙ্গে গুণ করতে হবে, মানে 4i ক্যাপ মাইনাস 10j ক্যাপ প্লাস 8k ক্যাপ মাইনাস i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস 6k ক্যাপ। তাহলে 4i মাইনাস i মানে 3i ক্যাপ মাইনাস 10j ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস 6j ক্যাপ 8 মাইনাস 6 মানে প্লাস 2k ক্যাপ হয়ে গেল। এখন দেখো, এখন কি বলছে, এটা হচ্ছে 2 আলফা মাইনাস বি ভেক্টর মান। এখন কি করব, 2 আলফা মাইনাস বি ভেক্টরের অভিমুখে একক ভেক্টর আমরা বের করব, হয়েছে। তাহলে এর অভিমুখে একক ভেক্টর কত হবে না, 2 আলফা মাইনাস বিটা বাই মড অফ 2 আলফা মাইনাস বিটা, এটা আমরা পড়েছি আগে। তাই 2 আলফা মাইনাস বিটা মানটা পুট করে দাও, 3i ক্যাপ মাইনাস 6j ক্যাপ প্লাস 2k ক্যাপ বাই মড অফ 3i ক্যাপ মাইনাস 6j ক্যাপ প্লাস 2k ক্যাপ সমান 3i ক্যাপ মাইনাস 6j ক্যাপ প্লাস 2k ক্যাপ বাই আন্ডার রুট 3 স্কোয়ার প্লাস মাইনাস 6 হোল স্কোয়ার প্লাস 2 স্কোয়ার সমান 3i ক্যাপ মাইনাস 6j ক্যাপ প্লাস 2k ক্যাপ বাই আন্ডার রুট 9 প্লাস 36 প্লাস 4, 36 4 40 9 49 মানে 3i ক্যাপ মাইনাস 6j ক্যাপ প্লাস 2k ক্যাপ বাই 7, রুট 49 মানে 7। তাহলে আমরা এটা কি লিখতে পারি, 1 7 ইন্টু 3i ক্যাপ মাইনাস 6j ক্যাপ প্লাস কত হচ্ছে 2k ক্যাপ। এটা হচ্ছে উত্তর তোমাদের। এটা হচ্ছে 2 আলফা মাইনাস বিটার মান, আর এটা হচ্ছে 2 আলফা মাইনাস বিটা এর অভিমুখে একটি একক ভেক্টর। এটা একের সাথে, হ্যাঁ একের সাথে ইন্টু এটা হয়েছে, ইউ ক্যান নোট দিস। এরপরে দেখো নেক্সট কোশ্চেন বলছে x মাইনাস 2/3 সমান y প্লাস 1/2 ল্যামডা সমান z মাইনাস 2/0। এটা একটা সরলরেখা বলেছে, আর এটা একটা সরলরেখা বলেছে। কোশ্চেন বলেছে যদি এই দুটি সরলরেখা পরস্পরের সঙ্গে লম্ব হয় তবে আমাদের বের করতে হবে ল্যামডার মান, হয়েছে। দেখো এটা দেখো প্রতিসম আকারে লেখা আছে, এটাকে আমরা একটু প্রতিসম আকারে লিখে নেব। তোমরা এখন লিখতে পারো যে দ্বিতীয় সরলরেখাটিকে প্রতিসম আকারে লিখে পাই, কারণ প্রথম সরলরেখা অলরেডি লেখা আছে প্রতিসম আকারে। ওকে, x মাইনাস 1/1 এটা হবে y প্লাস 3/2 বাই 3 ল্যামডা/3 মানে ল্যামডা হচ্ছে অনলি। ওকে, 3 দিয়ে ভাগ করছি, সরি 2 দিয়ে ভাগ করবো না, সরি 2 দিয়ে 3 ল্যামডা/2 সরি 2 দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে z প্লাস 5/2 হয়ে গেছে কারণ প্রতিসম আকারে। ওকে, এখন আমরা কি করব, ডিসিগুলোকে গুণ করে দেবো, তাদের যোগফল কত হবে 0 হবে, যেহেতু লম্ব বলছে। তাহলে যেহেতু এটা 1 দিয়ে দেবে, এটা 2, 1 ও 2 পরস্পর লম্ব, অতএব দেখো এটা 3 ইন্টু 1 প্লাস মাইনাস 2 ল্যামডা ইন্টু 3 ল্যামডা/2 প্লাস 0 ইন্টু 2 সমান 0, যেহেতু লম্ব। 3 ইন্টু 1 মানে 3,
দুই দুই ক্যান্সেল, মাইনাস 3 ল্যামডা স্কোয়ার সমান 0, বা 3 ল্যামডা স্কোয়ার সমান 3, বা ল্যামডা স্কোয়ার সমান 1, বা ল্যামডা সমান প্লাস মাইনাস 1। এটা হচ্ছে আমাদের উত্তর। কত হলো বলো? ল্যামডা সমান প্লাস মাইনাস 1। একদম সহজ অঙ্ক। ইউ ক্যান নোট দিস। নেক্সট বলেছে পি অফ, আচ্ছা আমি দাগ নাম্বারগুলো দেওয়া হয়নি, হ্যাঁ এখানে তোমার অবশ্যই বই তো আছে সঙ্গে নাকি, দাগগুলো একটু দেখে নেবে। নেক্সট বলেছে পি অফ এ বার ইউনিয়ন বি বার সমান 5/6, পি অফ এ সমান 1/2, পি অফ বি বার সমান 2/3। এখন বলেছে কোশ্চেনটা এ এবং বি এই ঘটনা দুটি স্বাধীন কিনা সেটা আমাদের যাচাই করতে হবে। দেখো তাহলে কী করে যাচাই করবো? দেখো পি অফ এ কমপ্লিমেন্ট বা এ বার ইউনিয়ন বি বার কত হয় এটা বলো? পি অফ এ ইন্টারসেকশন বি এর হোল বার, মানে হবে 1 মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এটা হচ্ছে কত হচ্ছে বলো? 1 মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। ওকে, তাহলে এর মান কত বলা আছে? 5/6। 1 মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি সমান 5/6, বা পি অফ এ ইন্টারসেকশন বি সমান 1 মাইনাস 5/6 মানে 1/6। এটা কার মান? পি অফ এ ইন্টারসেকশন বি। এখন স্বাধীন হওয়ার শর্ত আমার কী ছিল বলো? পি অফ এ ইন্টারসেকশন বি সমান পি এ ইন্টু বিবি। যদি এটা শর্ত সিদ্ধ হয় তবে আমি বলতে পারবো এ এবং বি ঘটনা দুটি স্বাধীন। লক্ষ্য করো পি অফ এ ইন্টু পি অফ বির মান কত? 1/2। আচ্ছা পি অফ বি বার, হ্যাঁ পি অফ বি বার দেওয়া আছে, এখান থেকে আমরা পি অফ বিটা বের করে নেবো। হ্যাঁ এখানে বের করে নিচ্ছি। দেখো পি অফ বি বার সমান 2/3, পি অফ বি বার মানে 1 মাইনাস পি অফ বি সমান 2/3, বা পি অফ বি সমান 1 মাইনাস 2/3 সমান 1/3। তাহলে পি অফ এ ইন্টু, দেখো এটা হচ্ছে তোমার স্বাধীন হওয়ার শর্ত। হ্যাঁ ওকে, তাহলে পি অফ এ ইন্টু পি অফ বি কত হচ্ছে? দেখো পি অফ এর মান দেওয়া আছে 1/2, আমরা বের করলাম পি অফ বির মান 1/3, 1/2 ইন্টু 1/2 সমান 1/6। তাহলে যেহেতু পি অফ এ ইন্টারসেকশন বি সমান পি অফ এ ইন্টু পি অফ বি সমান সমান হচ্ছে না? ওকে, এরকম লিখো যেহেতু পি অফ এ ইন্টারসেকশন বি সমান পি অফ এ ইন্টু পি অফ বি, সুতরাং এ ও বি ঘটনা দুটি পরস্পর স্বাধীন। ক্লিয়ার? ওকে, ইউ ক্যান নোট দিস। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো একজন ব্যক্তির আরও 10 বছর বেশি বেঁচে থাকার সম্ভাবনা 1/4 ও তার স্ত্রীর ক্ষেত্রে এই সম্ভাবনা 1/3। তাদের কারোরই 10 বছর বেশি বেঁচে না থাকার সম্ভাবনা কত? তাহলে মনে করো একটা বুড়ো আছে, সে বুড়োটার আরও সে যদি 10 বছর বেশি বাঁচবে তার সম্ভাবনা কত? 1/4। সেই বুড়োর স্ত্রী মানে বুড়ির বেশি বেঁচে থাকার সম্ভাবনা 1/3। তবে তাদের কারোরই আরও যে 10 বছর বেশি বাঁচত সেই না বাঁচার সম্ভাবনা কত? 10 বছর বেশি না বাঁচার সম্ভাবনা আমাদের বের করতে হবে। কোশ্চেন বুঝতে পেরেছো তো? ওকে, তাহলে দেখো তাহলে আমি ধরলাম ব্যক্তিটির, দেখবে ধরি ব্যক্তিটির 10 বছর বেশি বাঁচার ঘটনা এ, আবার ব্যক্তিটির স্ত্রীর 10 বছর বেশি বাঁচার ঘটনা আমি ধরলাম বি। মানে উক্ত ব্যক্তিটির স্ত্রীর, এরকম লিখবে উক্ত ব্যক্তিটির স্ত্রীর 10 বছর বেশি বাঁচার ঘটনা বি ধরলাম। তাহলে আমাদের কোশ্চেনে কি বলা আছে? পি অফ এ সমান বলা আছে 1/4 যেটা বলা আছে, আর পি অফ বি সমান বলা আছে 1/3, এটা কোশ্চেনে বলা আছে। এখন বলছে তাদের কারোরই 10 বছর বেশি বেঁচে না থাকার সম্ভাবনা বের করতে হবে। তাহলে আমার কি বের করতে হবে না পি অফ, দেখো বুড়োটাও বাঁচবে না 10 বছর বেশি, ঠিক আছে, মানে পি অফ এ কমপ্লিমেন্ট এবং এবং মানে কি ইন্টারসেকশন, এবং বুড়িও বাঁচবে না মানে বি কমপ্লিমেন্ট যদি বাঁচবেন, ঠিক আছে। পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট সমান কত হবে বলো? পি অফ এ ইউনিয়ন বি এর হোল কমপ্লিমেন্ট, এটা হবে না বলো? পি অফ এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট সমান 1 মাইনাস পি অফ এ ইউনিয়ন বি সমান 1 মাইনাস, দেখো পি অফ এ প্লাস, এর সূত্র তো নাকি পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি সমান 1 মাইনাস পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস, দেখো পি অফ এ ইন্টারসেকশন বি মানে দেখো
এখন লক্ষ্য করো তো, এ এবং বি এই দুটি ঘটনা স্বাধীন কিনা বলো তো, বলো। এ এবং বি দুটি ঘটনা স্বাধীন কিনা? বুড়ো বাঁচবে 10 বছর বেশি, তার সঙ্গে বুড়ি কোনো যায় আসে? বুড়ো বলছে যা, তোর যত ইচ্ছা বেঁচে নে। মানে বুড়ির বাঁচার সঙ্গে বুড়ো যেরকম সম্পর্ক নেই, সেই রকম বুড়োর বাঁচার সঙ্গে বুড়ির কোনো সম্পর্ক নেই। মানে ঘটনা দুটি পরস্পর স্বাধীন। আর যদি এ এবং বি ঘটনা দুটি স্বাধীন হয়, তবে পি অফ এ ইন্টারসেকশন বি সমান হবে পি অফ এ ইন্টু পি অফ বি। বলো হবে কি না? অবশ্যই হবে স্যার, যেহেতু এ এবং বি ঘটনা দুটি স্বাধীন। তাহলে সব মান আমার জানা আছে, এখানে করছি। হ্যাঁ, এরপরে এখানে সমান, দেখো 1 মাইনাস পি অফ এর মান কত আছে বলো? 1/4। পি অফ বির মান 1/3 মাইনাস 1/4 ইন্টু 1/3 সমান 1 মাইনাস 12 লসাগু 4 3 7 মাইনাস 12 1 1 মাইনাস এটা 6/12, এটা 6 1 6 6 2 12 1 মাইনাস 1/2 সমান উত্তর হচ্ছে 1/2। এটা হচ্ছে উত্তর। দেখো না, তোমার উত্তর হচ্ছে 1/2। তো উত্তর বলো তো 1/2, এটা। ইউ ক্যান নোট দিস, ওকে। এখন দেখো, আমরা এই কোশ্চেন সেটটার 2 নম্বরের সমস্ত কোশ্চেন সলভ করে ফেলেছি এবং উইথ ডিটেল সলিউশন। তো আজকের ভিডিওটা আর বেশি লম্বা করবো না, আজকে এই পর্যন্ত থাক। এরপরে ভিডিওতে তোমরা পাবে এই কোশ্চেন সেটের এমসিকিউ এর সলিউশন। তারপরে আমরা বড় কোশ্চেন সলভ করব। আমরা এই যে রীতিটা ফলো করব, প্রথমে 2 নম্বরের সব কোশ্চেন সলভ করব, তারপর সলভ করব এমসিকিউ কোশ্চেন, এবং তারপর বড় কোশ্চেনগুলো, মানে 4 নাম্বার বা 5 নাম্বার। তাহলে আমরা এরকম এই ফলোটা আমরা শুরু করব, ওকে। তাহলে আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে। তা এই অঙ্কগুলো অবশ্যই প্র্যাকটিস করবে বাড়িতে। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে, যেখানে আমরা এই কোশ্চেন সেটের এমসিকিউ কোশ্চেনগুলো সলভ করব। জয় হিন্দ, জয় ভারত।